সরকারি চাকরিজীবীদের কিছু ডেকোরাম অর্থাৎ শিষ্টাচার মানতে হবে, যে শিষ্টাচারগুলো অন্য সবার থেকে তাকে আলাদা করে ফেলবে এবং যেসব এমপ্লয়িদের মাঝে এই ডেকোরামগুলো দেখা যাবে তিনি মূলত অফিসিয়াল ম্যানারগুলো জানেন এবং সে অনুযায়ী বা সেই মোতাবেক তিনি তার কর্মপরিকল্পনা সাজান। তো একজন সরকারি কর্মকর্তার যে ডেকোরামগুলো মানতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে প্রথমেই হ্যান্ডশেক করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় জুনিয়ররা হাত বাড়ায় দিচ্ছে, সিনিয়ররা তাদের সিনিয়রিটি ধরে রাখার জন্য হয়তো বা তাদেরকে সিনিয়র মনে করে তারা হাত বাড়াচ্ছে না। এটা আসলেই ঠিক না। অবশ্যই হ্যান্ডশেক করার ক্ষেত্রে সিনিয়ররা আগে হাত বাড়াবে, দেন জুনিয়ররা সেটা হ্যান্ডশেক করবে। আবার দেখা যায় যে বিভিন্ন প্রোগ্রামে বসার ক্ষেত্রে আপনার হয়তো একজন কলিগ দাঁড়িয়ে আছে আর আপনি দেখা গেল যে তাকে বসতে দিচ্ছেন না। এটা একটা মানে শিষ্টাচার বহির্ভূত একটা কাজ বা ব্যবহার বলা যায়। আপনি আপনার সহকর্মীকে দাঁড়ানো অবস্থায় থাকতে দিতে পারবেন না, অবশ্যই তাকে বসতে বলবেন বা বসার ব্যবস্থা করে দিবেন বা চেষ্টা করবেন যে সে যেন বসতে পারে এরকম, কিন্তু আপনি কিছু বলবেন না, এটা কোনো ম্যানারের মধ্যে পড়ে না। অনেকে আমরা খাবারের সময় দেখা যায় যে চামচ ব্যবহার করলে অনেক শব্দ করি, এই শব্দটা খাবারের সময় শব্দ করা যাবে না এবং যত সম্ভব যদি আপনি চামচ দিয়ে খেতে না পারেন, অভ্যস্ত না হন, তাহলে আপনাকে হাত দিয়ে খেলে কোনো সমস্যা না, হাত দিয়ে খেতে পারবেন। আবার অনেক সময় দেখা যায় অফিসিয়াল গাড়ি ব্যবহারের ক্ষেত্রে একজন অফিসার কখনোই কিন্তু পেছনের সিটে বসবেন না। একজন অফিসার কখনোই অফিসিয়াল গাড়ির পিছনে সিটে বসবে না, সবসময় মাঝের সিটগুলোতে বসবে, সামনেও বসা যাবে না। এই ম্যানারগুলো জানতে হবে। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠান বা প্রোগ্রামে দেখা যায় যে কোনো চাকরিজীবী, সে ছেলে হোক বা মেয়ে হোক, তার ওয়াইফ বা হাজব্যান্ডকে নিয়ে যদি প্রোগ্রামে উপস্থিত হয়, সেক্ষেত্রে তার স্পাউসরা বসার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। এটাকে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স বলা হয়। তো সেই দিক থেকে এই ম্যানারটা আমাদেরকে জানতে হবে এবং এই ম্যানারটা ফলো করতে হবে। এটা একটা অফিসিয়াল শিষ্টাচারের কাজ। আরও যেগুলো দেখা যায়, অনেকেই আমরা ফর্মাল ড্রেস পরার ক্ষেত্রে মনোযোগী হই না। তো আমরা যারা অফিসিয়াল ম্যানার মেনে চলি, যারা অফিসিয়াল ডেকোরামগুলো ফলো করে, তারা মূলত অফিসিয়াল ড্রেসকে কোড হিসেবে নেয় এবং সে অনুযায়ী তিনি ফর্মালি চলার চেষ্টা করেন। এই বিষয়গুলো যারা ফলো করবে তারা আসলে অফিসিয়াল শিষ্টাচারের যথাযথ পালন করেন। আর যারা এই সব শিষ্টাচার পালন এখনও করছেন না, তারা পালন করবেন, তাহলে আপনার অফিসিয়াল লাইফ অনেক সুন্দর হবে এবং একটা শৃঙ্খলিত একটা পরিবেশ তৈরি হবে। ধন্যবাদ সবাই।